মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্রসমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে, এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। রাতে ঈশ্বরদীর বাঘাইল মল্লিকপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আকমল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী এম মনসুর আলী, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন রূপগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিন সিরাজি। বিশেষ অতিথি ছিলেন যাত্রাবাড়ী আরবি বিশ্ববিদ্যালয়ের হাফেজ মাওলানা মুফতি সুলতান মাহমুদ মাঝহারি ও পাকশি বাইতুল হামদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রৌফ এবং পরিচালনা করেন আল্লাহর দরগা মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মুফতি জামিল মাহমুদ। আমার জীবনের যে শিক্ষা, অতীতের সেই শিক্ষাগুলোই আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। আমরা জীবনে যত ভুল করেছি, অজস্র ভুল করেছি, সেই ভুলের মধ্য দিয়ে যে শিক্ষা, সেই শিক্ষাগুলো আপনাদের মাঝে প্রতিস্থাপন করতে চাই। এই জন্য আমরা বলবো যে ইসলাম রাজনীতি বিবর্জিত কিছু নয়। আমি রাজনীতিবিদ, রাজনীতি করি। রাজনীতি যেমন মানুষের কল্যাণের জন্য, যদিও সেটা অপব্যাখ্যা করা হয়েছে, অপপ্রচার করা হচ্ছে। সুতরাং রাজনীতি ইসলাম বিবর্জিত কিছু না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো মহানবী রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদ দিয়েছিলেন, মদিনা সনদে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এমন একটা রাষ্ট্র তৈরি হবে যে রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষ তাদের ভ্রাতৃত্ববোধ নিয়ে পাশাপাশি বসবাস। এইটাই হচ্ছে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা। তাহলে মদিনা সনদে যেভাবে বলা হচ্ছে যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, মরমা, চাকমা, সাদা, কালো, যাই বলে, সকল বর্ণ, সকল ধর্ম, সকল ভাষাভাষী, এই সমস্তকে একীভূত করে, বিশেষ করে সকল ধর্মের একীভূত করে একটা ন্যায় বিচার ভিত্তিক সামাজিক অবস্থা সৃষ্টি করা, এটা হচ্ছে মদিনা সনদের প্রধান ব্যাখ্যা। আমরা যদি মদিনা সনদের আলোকে পৃথিবীতে রাষ্ট্রসমূহগুলো বিনির্মাণ করতে পারি, তাহলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে। এই মদিনা সনদটা ছিল আমাদের প্রথম কনস্টিটিউশন। পৃথিবীতে তারপরে অনেক কনস্টিটিউশন হয়েছে, মার্ক্সবাদ হয়েছে, মাওবাদ হয়েছে, লেনিনবাদ হয়েছে, অনেক বাদ হয়েছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতবাদ দিয়ে গেছেন, সে মতবাদটা সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের জন্য। তাহলে এটা মনে করতে হবে যে আমাদের প্রথম গুরু, প্রথম শিক্ষা গুরুকে, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।